জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ভগবানের লীলা পর্বে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা জানবো মোহিনী একাদশী 2026 ব্রত মাহাত্ম্য, ব্রত কবে, এবার একই দিনে ব্রত সারা বিশ্বের 155টি স্থানের পালনের সময়সূচি। মোহিনী একাদশী ব্রত 27 এপ্রিল 2026 সোমবার সারা বিশ্বের পৃথিবীর সকল স্থানে একই দিনে পালন করা হবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পবিত্র একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল ভক্তদের নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করা উচিত। এই মহাপবিত্র বৈশাখ মাসের একাদশী ব্রত মানুষের জীবনে পাপ ক্ষয়, মনশুদ্ধি এবং ভগবানের কৃপা লাভের এক মহা সুযোগ। তাই ভক্তি ভরে এই ব্রত পালন করা অত্যন্ত শুভ ও কল্যাণময়। একাদশী ব্রত পালনের নিয়ম। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর রাতে রাত 11টা থেকে সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রদান করে শুদ্ধভাবে দিন শেষ করা উত্তম। একাদশীর দিনে সকল প্রকার আমিষ খাদ্য এবং নিষিদ্ধ দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। শাস্ত্রমতে অনুযায়ী একাদশীতে কোনো প্রকার শস্যজাত খাদ্য গ্রহণ করা উচিত নয়। যারা সক্ষম তারা নির্জলা উপবাস পালন করতে পারেন, তবে যদি সম্ভব না হয় তাহলে ফলাহার গ্রহণ করেও ভক্তি ভরে ব্রত পালন করা যায়। একাদশীতে যা যা গ্রহণ করা যেতে পারে: ফলমূল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর চিপস, উপবাস উপযোগী পায়েস। খাবার প্রস্তুতের সময় বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ তেল ব্যবহার করা উত্তম। একাদশীতে যা যা বর্জনীয়: একাদশীর দিনে কাউন, সাদা চাল, কিনোয়া, বাজরা, চিয়া সিড, ওটস, বাকহুইট, ছোলা এবং অন্যান্য শস্যজাত খাদ্য বর্জন করা উচিত। একাদশীর প্রধান সাধনা। এই দিনে বেশি বেশি করে হরিনাম জপ করা অত্যন্ত পুণ্যদায়ক। ভক্তি ভরে নাম সংকীর্তন করুন, জপ করুন এবং ভগবানের নাম স্মরণ করুন। সম্ভব হলে তীর্থস্থান বা মন্দিরে গিয়ে ভজন, কীর্তন ও সাধনা অংশগ্রহণ করুন। বৈশাখ মাসে সাধনা, জপ ও ভগবানের নাম স্মরণ বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসী সেবার মাহাত্ম্য। বৈশাখ মাসে তুলসী মাতাকে জলদান অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত তুলসীতে জল অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। বিশেষ করে একাদশীর দিনে তুলসীতে জলদান করলে ভক্ত বৈকুণ্ঠ লাভ করেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই ভক্তি ভরে তুলসী মাতার জল অর্পণ করা এবং ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করুন। এই দিনে যা করা অত্যন্ত শুভ। হ্যাঁ, তবে একাদশীর দিনে কিন্তু তুলসী মাতার জল দেবেন না তুলসী গাছে। হরিনাম জপ, গীতা পাঠ, শ্রীমদ্ ভগবত পাঠ, ভজন ও কীর্তন, ভগবানের লীলা কথা শ্রবণ, তুলসী সেবা। এই পবিত্র একাদশীর দিনে যত বেশি সম্ভব ভগবানের নাম স্মরণ করুন, কারণ ভগবানের নামে রয়েছে জীবনের প্রকৃত শান্তি, মুক্তি এবং কল্যাণ। আর এই মোহিনী একাদশীর পরে আসছে নৃসিংহ চতুর্দশী ব্রত। তাই 30 এপ্রিল সকল ভক্তকে ভক্তি ভরে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ব্রত সম্পর্কেও পরবর্তী বিস্তারিত আলোচনা অবশ্যই করা হবে, আপনারা অবশ্যই তারপরে ভিডিওতে দেখবেন। তাই সকলেই স্বাস্থ্যবিধি অনুসারে মোহিনী একাদশীর ব্রত সঠিকভাবে পালন করুন। ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীতে নির্দিষ্ট পালনের সময়ের মধ্যে অন্ন, রুটি, ছাতু বা অন্য কোনো সাত্ত্বিক আহার গ্রহণ করে ব্রতের পালন সম্পন্ন করুন। এবার আমরা মোহিনী একাদশীর সেই পবিত্র মাহাত্ম্য কথা শ্রবণ করি, যা কুর্ম পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর ফল, মাহাত্ম্য ও বিধান সম্পর্কে আমাকে বিস্তারিত বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
হে ধর্মপুত্র, তুমি যে প্রশ্ন করেছ, পূর্বে ভগবান শ্রীরামচন্দ্র ও মহর্ষি বশিষ্ঠকে একই প্রশ্ন করেছিলেন। শ্রীরামচন্দ্র বলেছিলেন, হে মুনিবর, সীতা দেবীর বিরহে আমি গভীর দুঃখে নিমজ্জিত। এমন কোন মহান ব্রতের কথা বলুন যার দ্বারা মানুষের সমস্ত পাপ দূর হয় এবং জীবনের সব দুঃখের বিনাশ ঘটে। তখন মহর্ষি বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার রাম নাম স্মরণ করলে মানুষ পবিত্র হয়ে যায়, তবুও লোক কল্যাণের জন্য আমি তোমাকে এক সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী, তা মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত মানুষের সমস্ত পাপ, দুঃখ এবং মোহজাল দ্রুত দূর করে। এটি এমন এক মহাপবিত্র ব্রত যা জীবনের সমস্ত দুঃখ দূর করে মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। যে ব্যক্তি একাগ্রচিত্তে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করে, তার বহু পাপও নষ্ট হয়ে যায়। এরপর মহর্ষি বশিষ্ঠ একটি পবিত্র কাহিনী বর্ণনা করলেন। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। সেখানে চন্দ্রবংশীয় দ্যুতিমান নামে এক রাজা রাজত্ব করতেন। সেই নগরে ধনপাল নামে এক ধর্মী ও ধর্মপরায়ণ বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত পুণ্যবান ব্যক্তি। তিনি বহু নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও ধর্মশালা নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত এবং অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ। ধনপালের 5 পুত্র ছিল: সুমনা, ধীমান, মেধাবী, সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি। তাদের মধ্যে দৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত অধার্মিক ও পাপ কর্মে লিপ্ত। সে ব্রাহ্মণ, পিতা মাতা কিংবা ধর্মীয় আচারে কোনো সম্মান করত না। সে সর্বদা অন্যায়ের কাজ এবং কুসঙ্গ ও ভোগ বিলাসে মগ্ন থাকত। একদিন ধনপাল দেখতে গেলেন তার পুত্র দৃষ্টবুদ্ধি অসৎ সঙ্গ নিয়ে নগরের পথে নির্লজ্জের ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত দুঃখিত ও ক্রুদ্ধ হলেন। অবশেষে তিনি দৃষ্টবুদ্ধিকে গৃহ থেকে বের করে দিলেন। আত্মীয় স্বজন তাকে ত্যাগ করল। তখন সে নিজের অলংকার বিক্রি করে জীবন যাপন করতে লাগলো। কিন্তু কিছুদিন পর সব অর্থ শেষ হয়ে গেল। এমনকি তার সঙ্গীরাও তাকে ছেড়ে চলে গেল। অন্ন ও বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কষ্ট পেতে লাগলো। শেষ পর্যন্ত সে নিজের গ্রামে ফিরে এসে চুরি করতে শুরু করলো। একদিন রাজা পাহারারা তাকে ধরে বন্দি করলো। তিনি আর পিতার সম্মানের কারণে তাকে মুক্তি দেওয়া হলো। তবুও সে চুরি করা বন্ধ করলো না। পরে আবার ধরা পড়লে রাজা তাকে কারাগারে বন্দি করেন এবং কঠোর শাস্তি দেন। কারাভোগের পর দৃষ্টবুদ্ধি বন জঙ্গলে চলে যায়। সেখানে সে পশু পাখি হত্যা করে তাদের মাংস খেয়ে অত্যন্ত দুঃখময় জীবন যাপন করতে থাকে। পাপ কর্মের ফলে মানুষ কখনো প্রকৃত সুখ লাভ করতে পারে না। তাই দৃষ্টবুদ্ধিও দিন রাত দুঃখ ও যন্ত্রণায় জর্জরিত হয়ে পড়ল। এইভাবে বহুদিন অতিবাহিত হওয়ার পর একদিন সৌভাগ্যক্রমে সে এক মহর্ষির আশ্রমে পৌঁছালো। তখন বৈশাখ মাস চলছিল। ঋষি গঙ্গা স্নান আশ্রমে ফিরছিলেন। সেই সময় দৃষ্টবুদ্ধি তাকে সামনে উপস্থিত হলো। তখন ঘটনাক্রমে ঋষির ভেজা বস্ত্র থেকে কয়েক ফোঁটা জল, পবিত্র জল, দৃষ্টবুদ্ধির শরীরে এসে পড়ল। সেই পবিত্র জলের স্পর্শে তার বহু জন্মের পাপ ধীরে ধীরে দূর হতে লাগলো এবং তার অন্তরে শুভবোধের জাগরণ হলো। সে সঙ্গে সঙ্গে ঋষির সামনে হাত জোড় করে প্রার্থনা করতে লাগলেন, হে ঋষি শ্রেষ্ঠ, এমন কোনো উপায় আমাকে বলুন যার প্রভাবে আমি এই ভয়ঙ্কর দুঃখ ও পাপময় জীবন থেকে মুক্তি পেতে পারি। তখন ঋষিবর বললেন,
বৈশাখ মাসের শুক্লপক্ষে যে মোহিনী একাদশী প্রসিদ্ধ, তুমি সেই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো। এই ব্রতের প্রভাবে মানুষের বহু জন্মের সঞ্চয় ও পর্বতময় পাপও ধ্বংস হয়ে যায়। মহর্ষি বলিষ্ঠ বললেন, ঋষির এই উপদেশ শ্রবণ করে দৃষ্টবুদ্ধি অত্যন্ত আনন্দের সঙ্গে মোহিনী একাদশী ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রতের প্রভাবে সে সমস্ত পাপ থেকে মুক্তি হলো, দিব্যদেব লাভ করলো এবং শেষ পর্যন্ত গরুড়ে আরোহণ করে সমস্ত দুঃখ ও বাধা থেকে মুক্তি হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী একাদশীর মতো মহান ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান কিংবা অন্যান্য পুণ্যকর্ম এই ব্রতের সমতুল্য নয়। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ ও কীর্তন করলে সহস্র গোদান করার সমান পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবার আমরা মোহিনী একাদশী ব্রতের পালনের সময় সম্পর্কে আলোচনা করব। সারা বিশ্বের বিভিন্ন স্থানে পালনের সময় ভিন্ন হতে পারে, তাই নিজের স্থান অনুযায়ী সঠিক সময় জেনে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বলি বিভিন্ন স্থানে পালনের সময়সূচি। ভারতের পশ্চিমবঙ্গ ভোর 5:06 থেকে সকাল 7:30 পর্যন্ত, দিল্লি সকাল 5:30 থেকে 10:06 পর্যন্ত, বৃন্দাবন ভোর 5:42 থেকে 10:05 পর্যন্ত, উত্তরপ্রদেশ ভোর 5:30 থেকে 9:53 পর্যন্ত, মুম্বাই সকাল 6:12 থেকে 10:18 পর্যন্ত, পুনে সকাল 6:09 থেকে 10:24 পর্যন্ত, নাগপুর সকাল 5:48 থেকে 10:02 পর্যন্ত, চেন্নাই সকাল 5:57 থেকে 10টা পর্যন্ত, ভুবনেশ্বর উড়িষ্যা ভোর 5:19 থেকে 9:35 পর্যন্ত, ঝাড়খণ্ড ভোর 5:16 থেকে 9:35 পর্যন্ত, বিহার ভোর 5:12 থেকে 9:44 পর্যন্ত, ছত্তিশগড় ভোর 5:30 থেকে 9:50 পর্যন্ত, শিলং মেঘালয় ভোর 4:48 থেকে 9:09 পর্যন্ত, গুয়াহাটি আসাম ভোর 4:48 থেকে 9:09 পর্যন্ত, আগরতলা ত্রিপুরা ভোর 4:30 থেকে 9:35 পর্যন্ত, মিজোরাম ভোর 4:47 থেকে 9:35 পর্যন্ত, মণিপুর ভোর 4:40 থেকে 9:01 পর্যন্ত, নাগাল্যান্ড ভোর 4:47 থেকে 8:58 পর্যন্ত, অরুণাচল প্রদেশ ভোর 4:40 থেকে 9:03 পর্যন্ত, সিকিম ভোর 4:59 থেকে 9:22 পর্যন্ত, উত্তরাখণ্ড ভোর 5:32 থেকে 9:58 পর্যন্ত, হিমাচল প্রদেশ ভোর 5:37 থেকে 10:05 পর্যন্ত, পাঞ্জাব ভোর 5:47 থেকে 10:13 পর্যন্ত, হরিয়ানা ভোর 5:35 থেকে 10:10 পর্যন্ত, রাজস্থান ভোর 5:59 থেকে 10:21 পর্যন্ত, গুজরাট সকাল 6:12 থেকে 10:30 পর্যন্ত, মধ্যপ্রদেশ ভোর 5:44 থেকে 10:04 পর্যন্ত, তেলেঙ্গানা ভোর 5:12 থেকে 10:06 পর্যন্ত, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ভোর 5:32 থেকে 9:47 পর্যন্ত, গোয়া সকাল 6:11 থেকে 10:24 পর্যন্ত, বেঙ্গালুরু সকাল 6:06 থেকে 10:11 পর্যন্ত, কেরালা সকাল 6:07 থেকে 10:16 পর্যন্ত, জম্মু ও কাশ্মীর ভোর 5:43 থেকে 10:11 পর্যন্ত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভোর 5টা থেকে 9:11 পর্যন্ত। এবার বলি অন্যান্য দেশের। বাংলাদেশ ভোর 5:30 থেকে 9:41 পর্যন্ত, নেপাল ভোর 5:27 থেকে 9:35 পর্যন্ত, ভুটান ভোর 5:25 থেকে 9:47 পর্যন্ত, শ্রীলঙ্কা সকাল 5:57 থেকে 10:04 পর্যন্ত, মালদ্বীপ সকাল 5:55 থেকে 10:05 পর্যন্ত, মায়ানমার ভোর 5:37 থেকে 9:55 পর্যন্ত, পাকিস্তান ভোর 5:22 থেকে 9:51 পর্যন্ত, মালয়েশিয়া সকাল 7:04 থেকে 11:08 পর্যন্ত, সিঙ্গাপুর সকাল 6:57 থেকে 11টা পর্যন্ত, ইন্দোনেশিয়া সকাল 5:53 থেকে 9:51 পর্যন্ত, ব্রুনাই সকাল 6:09 থেকে 10:15 পর্যন্ত,
থাইল্যান্ড সকাল 5:57 থেকে 10:09 পর্যন্ত। ফিলিপাইন সকাল 5:25 থেকে 9:47 পর্যন্ত। তাইওয়ান সকাল 5:20 থেকে 9:40 পর্যন্ত। বাহরাইন ভোর 5:02 থেকে 9:24 পর্যন্ত। দক্ষিণ কোরিয়া সকাল 6:09 থেকে 9:30 পর্যন্ত। কাতার ভোর 5টা থেকে 9:21 পর্যন্ত। ওমান সকাল 5:34 থেকে 9:54 পর্যন্ত। জর্ডান সকাল 5:50 থেকে 10:20 পর্যন্ত। লেবানন সকাল 5:12 থেকে 10:21 পর্যন্ত। নেপাল সকাল 5:27 থেকে 10:29 পর্যন্ত। রাশিয়া ভোর 4:50 থেকে 9:56 পর্যন্ত। উজবেকিস্তান সকাল 5:31 থেকে 10:05 পর্যন্ত। তুরস্ক সকাল 6:05 থেকে 10:18 পর্যন্ত। ইরাক সকাল 5:17 থেকে 9:24 পর্যন্ত। কুর্দিস্তান সকাল 5:23 থেকে 9:45 পর্যন্ত। ইউরোপ ফিনল্যান্ড ভোর 5:25 থেকে 10:41 পর্যন্ত। সুইডেনে ভোর 4:57 থেকে 10:09 পর্যন্ত। নরওয়ে ভোর 5:23 থেকে 10:38 পর্যন্ত। ডেনমার্ক সকাল 5:34 থেকে 10:34 পর্যন্ত। ইউক্রেন সকাল 5:38 থেকে 10:30 পর্যন্ত। গ্রিস সকাল 6:35 থেকে 11:06 পর্যন্ত। রোমানিয়া সকাল 5:10 থেকে 10:12 পর্যন্ত। পোল্যান্ড সকাল 5:11 থেকে 10:06 পর্যন্ত। হাঙ্গেরি সকাল 5:32 থেকে 10:18 পর্যন্ত। স্লোভাকিয়া সকাল 5:38 থেকে 10:25 পর্যন্ত। ক্রোয়েশিয়া সকাল 5:48 থেকে 10:32 পর্যন্ত। অস্ট্রিয়া সকাল 5:41 থেকে 10:18 পর্যন্ত। চেক রিপাবলিক সকাল 5:44 থেকে 10:34 পর্যন্ত। ইতালি সকাল 6:10 থেকে 10:48 পর্যন্ত। মাল্টা সকাল 6:10 থেকে 10:44 পর্যন্ত। জার্মানি সকাল 5:41 থেকে 10:34 পর্যন্ত। সুইজারল্যান্ড সকাল 6:19 থেকে 11:05 পর্যন্ত। ফ্রান্স সকাল 6:25 থেকে 11:24 পর্যন্ত। নেদারল্যান্ডস সকাল 6:15 থেকে 11:10 পর্যন্ত। বেলজিয়াম সকাল 6:22 থেকে 11:14 পর্যন্ত। স্পেন সকাল 6:18 থেকে 11:54 পর্যন্ত। সার্বিয়া সকাল 5:32 থেকে 10:14 পর্যন্ত। আফ্রিকা মালি সকাল 6:12 থেকে 10:23 পর্যন্ত। নাইজেরিয়া সকাল 6:14 থেকে 10:23 পর্যন্ত। মিশর সকাল 5:15 থেকে 9:44 পর্যন্ত। লিবিয়া সকাল 6:23 থেকে 10:23 পর্যন্ত। ইথিওপিয়া সকাল 6:15 থেকে 10:18 পর্যন্ত। উগান্ডা সকাল 6:43 থেকে 10:45 পর্যন্ত। কঙ্গো সকাল 5:57 থেকে 9:24 পর্যন্ত। যুক্তরাষ্ট্র কানেক্টিকাট সকাল 5:51 থেকে 9:24 পর্যন্ত। নিউ জার্সি সকাল 6:01 থেকে 9:24 পর্যন্ত। ওয়াশিংটন ডিসি সকাল 6:13 থেকে 9:24 পর্যন্ত। নর্থ ক্যারোলাইনা সকাল 6:31 থেকে 9:24 পর্যন্ত। জর্জিয়া সকাল 6:50 থেকে 9:24 পর্যন্ত। ফ্লোরিডা সকাল 6:51 থেকে 9:24 পর্যন্ত। ওয়াইওমিং সকাল 6:35 থেকে 9:24 পর্যন্ত। টেনেসি সকাল 5:56 থেকে 8:24 পর্যন্ত। মিশিগান সকাল 6:30 থেকে 9:24 পর্যন্ত। মিসিসিপি সকাল 6:14 থেকে 8:24 পর্যন্ত। শিকাগো সকাল 5:50 থেকে 8:24 পর্যন্ত। ডালাস এবং টেক্সাস সকাল 6:23 থেকে 8:24 পর্যন্ত। ক্যালিফোর্নিয়া সকাল 6:07 থেকে 8:24 পর্যন্ত। সান ফ্রান্সিসকো সকাল 6:17 থেকে 8:24 পর্যন্ত। ওয়াশিংটন স্টেট সকাল 5:50 থেকে 8:24 পর্যন্ত। কানাডা মন্ট্রিয়াল সকাল
5:43 থেকে 9:24 পর্যন্ত, টরন্টো সকাল 6:14 থেকে 9:24 পর্যন্ত, অন্টারিও সকাল 6:21 থেকে 9:24 পর্যন্ত, অটোয়া সকাল 5:50 থেকে 9:24 পর্যন্ত, ম্যানিটোবা সকাল 5:25 থেকে 8:24 পর্যন্ত, সাসকাচেওয়ান সকাল 5:42 থেকে 7:24 পর্যন্ত, জালবার্টা সকাল 4:24 থেকে 7:24 পর্যন্ত, ব্রিটিশ কলম্বিয়া সকাল 5:50 থেকে 8:24 পর্যন্ত। এবার বলি দক্ষিণ আমেরিকা। মেক্সিকো সকাল 7:09 থেকে 8:24 পর্যন্ত, ব্রাজিল সকাল 6:22 থেকে 10:13 পর্যন্ত, আর্জেন্টিনা সকাল 6:07 থেকে 10:24 পর্যন্ত, চিলি সকাল 7:14 থেকে 9:24 পর্যন্ত, পেরু সকাল 6:14 থেকে 8:24 পর্যন্ত, কম্বোডিয়া সকাল 5:25 থেকে 8:24 পর্যন্ত, গায়ানা সকাল 5:25 থেকে 9:24 পর্যন্ত। এইভাবে সারা বিশ্বের বিভিন্ন স্থানে মোহিনী একাদশীর ব্রতের পালনের সময় নির্ধারিত করা হয়েছে এবং সকল ভক্ত ভক্তি ভরে ব্রত পালন করুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করুন। সকল ভক্তদের কাছে আমাদের আন্তরিক প্রার্থনা যে ভক্তি ভরে মোহিনী একাদশী ব্রত পালন করুন, ভগবান শ্রীহরির নাম জপ করুন এবং নিজের জীবনের পবিত্র ও শুভ পথে পরিচালিত করুন। ভগবান শ্রী বিষ্ণুর অসীম কৃপায় আপনাদের সকল জীবন সুখ শান্তি সমৃদ্ধি ভক্তি ভরে নেমে আসুক। যদি এই পবিত্র আলোচনা আপনাদের আর ভালো লাগে থেকে থাকে, অবশ্যই সামান্য হলেও উপকৃত হয়ে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি ভক্তি ভরে লাইক দিন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই মহাপুণ্যময় একাদশীর মাহাত্ম্য আরো ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ভগবানের কৃপা লাভ করতে পারেন। এবং সনাতন ধর্ম একাদশী ব্রত বিভিন্ন ভক্তির ধর্মীয় কথা আলোচনা পেতে আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সকলের জীবনে শ্রী হরির আশীর্বাদ বর্ষিত হোক। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।